চতুর্থ শ্রেণী গণিত 132 পৃষ্ঠায় আমরা ক্ষেত্রফলটা কি আসলে সেই জিনিসটা সম্পর্কে জানবো। ক্ষেত্রফল হচ্ছে এটা একটা বর্গ আকৃতি, এর ভিতরে যে জায়গাটা আছে সবটুকু মিলেই হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে বর্গ আকৃতি ক্ষেত্র, তার ভিতরে যে জায়গা সেটা হচ্ছে মিলিয়ে যে জায়গা বা সবটুকু মিলিয়েই যে আছে সেটাই হচ্ছে ক্ষেত্রফল। এটা আয়তক্ষেত্র। তাহলে ক্ষেত্রের ভিতরের যেটা দৈর্ঘ্য প্রস্থ আছে এখান থেকে এখান পর্যন্ত, এটাই হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরের যে জায়গার পরিমাপ, এই পরিমাপটাই হচ্ছে ক্ষেত্রফল। সেই হিসেবে এই যে কোনো আকৃতি যতটুকু জায়গা দখল করে সেটি তার ক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে যে জায়গা দখল করে তাই আয়তক্ষেত্র। আসলে আমরা এই ক্ষেত্রফল দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হলো ছোট ছোট বর্গ আকৃতির টুকরা করে, আর বর্গ হচ্ছে এমন একটি ক্ষেত্রফল যার 4 বাহুর দৈর্ঘ্য সমান, আর সে হচ্ছে 4টি কোণই সমকোণ। সেই হিসেবে এটাই হচ্ছে বর্গ। আর আয়তক্ষেত্রের বিপরীত দুটি বাহু সমান। বিপরীত বাহু বলতে এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। এগুলো আমাদের জ্যামিতিক আকৃতিকে অনেক সময় লাগে বা প্রয়োজন হয়। এখন আমরা এই দুইটা জিনিসকে দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। একটা হলো যে এই জিনিসটাকে যদি আমাদের এপাশে দেখি কি দেওয়া আছে, এপাশে দেওয়া আছে যে এই 2 নম্বরে আমাদের কি দেওয়া আছে, কোনটি বৃহত্তর, ক নাকি খ, এদের ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গ সেন্টিমিটার। এখন এখানে আমাদের এই বর্গাকৃতি ঘরগুলোর মধ্যে এই বর্গ এবং আয়তটি আঁকা আছে। এখন আমরা কি করব, গুনবো, দেখি কতগুলো ঘর হয় এই বর্গক্ষেত্রটির। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে এখানে আছে 25টি বর্গ সেন্টিমিটার। 25টি বর্গ সেন্টিমিটার থাকলে আর আমাদের এখানে আছে কি কয়টি বর্গ সেন্টিমিটার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখানে আছে 24টি বর্গ সেন্টিমিটার। এখন 1 বর্গ সেন্টিমিটার আমাদের এখানে কম আছে। যাই হোক, আমরা আর একবার গুনি দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখন এই যে ছোট ছোট আকৃতিতে যে আমাদের ভাগ করা হয়েছে, এই ছোট ছোট আকৃতিগুলোর নামই হচ্ছে বর্গ, এক একটি বর্গ। সেই হিসাবে আমাদের এখানে 24টি আছে, হলো খ চিত্রে আছে কি 24টি 1 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, এটার 25 বর্গ সেন্টিমিটার। তাহলে 24 বর্গ থেকে 25 বর্গ কি বৃহত্তম, এবং এদের ক্ষেত্রফলের এর পার্থক্য কত বর্গ সেন্টিমিটার, 1 বর্গ সেন্টিমিটার। আমরা এই জিনিসটাই পরবর্তীতে আমাদের যা লাগবে সেই সূত্রের সাহায্যে আমরা অতি সহজে নির্ণয় করতে পারি। সেই সূত্রের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। যে সূত্র আমাদের লাগবে অবশ্যই জানতেই হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমার দৈর্ঘ্য যদি হতো এদিকে 5 বর্গ সেন্টিমিটার, এদিকে এটা হলো আমাদের আয়ত, এটা হলো বর্গ 4 সেন্টিমিটার, এদিকে প্রস্থ 1 1 2 3 4 5 6 সেন্টিমিটার হচ্ছে আমাদের কি 6 সেন্টিমিটার
দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ এই যে 1 2 3 4 সেন্টিমিটার প্রস্থ, সেমি প্রস্থ। সেই হিসেবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 6 গুণ 4। এই যে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করার কারণে আমাদের হয়েছে বর্গ সেন্টিমিটার। 4 6 24। তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল আমরা এখান থেকেই পেয়ে গেলাম। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, যে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, বা এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার, 5 সেমি গুণ 1 2 3 4 5। এদিকেও আছে কত সেন্টিমিটার? আমার 5 সেমি, 5 সেমি। সেমি 5 5 25, 25 বর্গ সেমি। এই যে যে ছোটো ছোটো আকৃতি, এই আকৃতিগুলোর নাম হচ্ছে বর্গ। ছোটো ছোটো আকৃতি, মোট আকৃতি আমাদের হয়েছে কতগুলো? 25টা। এই 25টা ছোটো আকৃতি হওয়ার কারণে 25টাকে বলা হয় কি? 25 বর্গ সেমি। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের সাহায্যে আমাদের কি, যে আকৃতিগুলোর প্রত্যেকটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা এটা গুণেই বের করতে পারবো। 1 2 3 4 5 6। তাহলে ক নম্বর আকৃতির ওই ক্ষেত্রফল কত? 6 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা দুইভাবে ক্ষেত্রফল বের করতে পারবো, যে সেই হিসাবে আমরা এখানে বলবো কিভাবে, যে ক চিত্রটিতে প্রতিটি এক বর্গ, আমরা এখানে এভাবে লিখতে পারি যে ক চিত্রটিতে প্রতি ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য বা 1 সেন্টিমিটার। ক্ষুদ্রতম প্রতি এককের দৈর্ঘ্য 1 বর্গ সেন্টিমিটার। সেই হিসেবে আমরা কি বলবো? সুতরাং যে 1 গুণ 6 বর্গ সেমি, 6 বর্গ সেমি। কারণ এখানে তো এমনি বোঝা যাচ্ছে 6 বর্গ। খ চিত্রে আছে আমাদের কত বর্গ সেমি? 1 2 3 4 বর্গ সেমি। তাহলে আমরা খতে বলতে পারি যে 4 বর্গ সেমি। এখন গতে যদি আমরা, এই গতে কিন্তু আমরা দুইভাবে এটাকে বের করতে পারি। একটা আমাদের, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ত্রিভুজ যদি হয়, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কিন্তু আলাদা সূত্র বা প্রয়োগ করতে হবে, যে গ নাম্বার চিত্রের ত্রিভুজ চিত্রের ক্ষেত্রফল। গ নাম্বার চিত্রের ক্ষেত্রফল কি? এটা হলো একটা ত্রিভুজ। ত্রিভুজ যখন হয় তখন কিন্তু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, মানে অর্ধেক, গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। সেই হিসেবে এক হাফ, ভূমি কত আমাদের? কত বর্গ সেন্টিমিটার? 1 2 2 বর্গ সেন্টিমিটার, 1 2 3 3 বর্গ গুণ উচ্চতা আমাদের 2 বর্গ, 2 বর্গ না, শুধু সেমি, 2 বর্গ সেমি। এখন এটা যদি আমরা এটারে গুণ করি বা কাটাকাটি করি, 2 2 বাদ গেলে আমাদের থাকে শুধু 3 বর্গ সেমি। সেই হিসেবে আমাদের গ নাম্বার চিত্রটা আসবে এই যে সূত্রের সাহায্যে। ঘ নাম্বারেও কিন্তু
অতি সহজেই আমরা গুণে বের করতে পারি 1 2 3 4 5 6 7 8 9 বর্গ সেমি। ওম নাম্বারও তাই 1 2 3 4 5 6 7 8। তাহলে ওম নাম্বার চিত্রের ক্ষেত্রফল 8 বর্গ সেমি। 6 নাম্বারও আমাদের তাই 4 বর্গ সেমি। এখন হলো 6 নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 বর্গ সেমি। এখন বর্গীয় জ, এই বর্গীয় জ নাম্বারটা আমাদের জন্য একটু জটিল হবে। যাই হোক, আমরা তাও জটিল মনে করব না। আমাদের এখানে আছে 1 2 3, তিনটা বর্গ, তিনটা বর্গের মধ্যে প্রত্যেকটার হাফ মানে আধা আধি পরিপূর্ণ আছে। যখন হাফ থাকে তখন আমরা এই যে তিনটে আছে, তিনটের মধ্যে কি অর্ধেক আছে না, এই যে অর্ধেক করে দেওয়া আছে, তিনটে অর্ধেক বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 3 দুগুণে সেই হিসেবে আমাদের এখানটায় যাবে কি 3 উপরে যাবে, 2 নিচে আসবে। এটার সাথে এটা গুণ করে উপরে 3 বর্গ, 2 এর 3 বর্গ সেমি। এটাই হচ্ছে আমাদের এই বর্গের ক্ষেত্রফল।